চলে গেলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। খালেদা জিয়ার মৃত্যু, জাতি তার এক মহান অভিভাবককে হারাল। প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টার আহ্বানে ক্যাবিনেট বৈঠকে যোগ দিচ্ছেন মির্জা ফখরুল। দেশ ও জাতির সার্বভৌমত্বের প্রশ্নে আপোষহীন ছিলেন খালেদা জিয়া। নাহিদ ইসলাম। ৭ দিন শোক পালন করবে বিএনপি। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ মঙ্গলবার ভোর ৬টায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। বিষয়টি নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন। বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকেও ফেসবুক পোস্টে জানানো হয়, বেগম খালেদা জিয়া আর আমাদের মাঝে নেই। সোমবার সন্ধ্যায় চিকিৎসকদের পক্ষ থেকে জানানো হয়েছিল তার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন এবং তিনি কার্যত লাইফ সাপোর্টে ছিলেন। রাতে শারীরিক অবস্থার আরও অবনতি হলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ পরিবারের সদস্যরা হাসপাতালে ছুটে যান। রাতের শেষভাগে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তাঁর পাশে ছিলেন পরিবারের সদস্যরা এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাংলাদেশ সহ যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, চীন ও অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড তার চিকিৎসা তদারকি করছিল। দীর্ঘদিন ধরে খালেদা জিয়া লিভার সিরোসিস, হৃদরোগ, কিডনি, ফুসফুস, ডায়াবেটিস ও আর্থ্রাইটিস সহ নানা জটিল রোগে ভুগছিলেন। শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় গত ২৩শে নভেম্বর তাকে জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি করা হয়। চলতি মাসের শুরুতে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার উদ্যোগ থাকলেও শারীরিক অবস্থার কারণে তা সম্ভব হয়নি। ১৯৪৫ সালে ভারতের জলপাইগুড়িতে জন্ম নেওয়া খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। তিনি ৩ বার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ১৯৮৪ সালে বিএনপির চেয়ারপারসনের দায়িত্ব নেওয়ার পর তিনি সামরিক স্বৈরশাসনের বিরুদ্ধে আন্দোলনের নেতৃত্ব দেন এবং আপসহীন নেত্রী হিসেবে পরিচিতি লাভ করেন। বেগম খালেদা জিয়ার ইন্তেকালে দেশের রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিএনপির চেয়ারপারসন ও ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার এক শোক বার্তায় তিনি বলেন, বেগম খালেদা জিয়ার ইন্তেকালে জাতি একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক অভিভাবককে হারাল। তিনি ছিলেন বাংলাদেশের ইতিহাসের একটি অবিচ্ছেদ্য অধ্যায়। ড. ইউনূস বলেন, গণতন্ত্র, বহুদলীয় রাজনৈতিক সংস্কৃতি ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে বেগম খালেদা জিয়ার ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে। তাঁর আপসহীন নেতৃত্ব বারবার জাতিকে গণতন্ত্রহীন অবস্থা থেকে মুক্তির প্রেরণা দিয়েছে। প্রধান উপদেষ্টা বলেন, নানা মতপার্থক্য সত্ত্বেও দেশের কল্যাণে তার দীর্ঘ রাজনৈতিক জীবন, দৃঢ় নেতৃত্ব ও অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তিনি ছিলেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং স্বৈরশাসন বিরোধী আন্দোলনের অন্যতম প্রধান নেতা। শোকবার্তায় আরও বলা হয়, নারী শিক্ষা বিস্তারে, অবৈতনিক শিক্ষা ও উপবৃত্তি চালুসহ অর্থনৈতিক উদারীকরণে তাঁর নেওয়া পদক্ষেপ দেশকে এগিয়ে নিয়েছে। রাজনৈতিক জীবনে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন এবং একাধিক নির্বাচনে বিজয়ী হন। ড. ইউনূস উল্লেখ করেন, রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে তাকে দীর্ঘ সময় কারাবাস করতে হলেও তিনি সংগ্রাম ও প্রতিরোধের প্রতীক হিসেবে জাতিকে অনুপ্রাণিত করে গেছেন। প্রধান উপদেষ্টা বেগম খালেদা জিয়ার শোকসন্তপ্ত পরিবার ও বিএনপির নেতাকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান এবং দেশবাসীকে শান্ত ও সংযত থাকার আহ্বান জানিয়ে তাঁর আত্মার মাগফিরাত কামনায় দোয়া করার অনুরোধ জানান। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের আহ্বানে ক্যাবিনেট বৈঠকে যোগ দিতে যাচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার সকাল 10:30টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠেয় ক্যাবিনেট বৈঠকে তাকে আমন্ত্রণ জানিয়েছেন প্রধান উপদেষ্টা। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান। তিনি জানান, প্রধান উপদেষ্টার আহ্বানে
সাড়া দিয়ে বিএনপি মহাসচিব ইতোমধ্যে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার উদ্দেশ্যে রওনা হয়েছেন। সদ্য প্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেশ ও জাতির সার্বভৌমত্বের প্রশ্নে আপোষহীন নেত্রী হিসেবে উল্লেখ করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। মঙ্গলবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক শোক বার্তায় নাহিদ ইসলাম বলেন, স্বৈরাচার বিরোধী আন্দোলনে খালেদা জিয়ার সাহসী নেতৃত্ব এ দেশের মানুষকে গণতান্ত্রিক অধিকার আদায়ের পথে দিকনির্দেশনা দিয়েছে। ৯০-এর গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে সংসদীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা ও গণতান্ত্রিক পরিবেশ পুনরুদ্ধারে তার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। দীর্ঘ রাজনৈতিক জীবনে বহুবার কারাবরণ ও নানা চড়াই উতরাই পেরিয়েও তিনি নিজের রাজনৈতিক আদর্শ ও জনগণের অধিকারের প্রশ্নে অবিচল ছিলেন বলে মন্তব্য করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, দেশ ও জাতির সার্বভৌমত্বের প্রশ্নে খালেদা জিয়া ছিলেন আপোষহীন। নাহিদ ইসলাম আরও বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে বেগম খালেদা জিয়ার অবদান বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে এবং তার দীর্ঘ রাজনৈতিক জীবন ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। শোক বার্তায় তিনি খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার ও তার অনুসারীদের প্রতি গভীর সমবেদনা জানান। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ৭ দিনব্যাপী শোক কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। মঙ্গলবার সকালে ঢাকার এভারকেয়ার হাসপাতালে এক ব্রিফিংয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচির ঘোষণা দেন। তিনি জানান, আজ মঙ্গলবার থেকে শুরু হওয়া শোক পালন চলবে টানা ৭ দিন। শোক কর্মসূচির অংশ হিসেবে সারা দেশে বিএনপির সব কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হবে এবং দলীয় নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করবেন। একই সঙ্গে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়, নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়সহ জেলা ও উপজেলা পর্যায়ে দোয়া মাহফিল এবং কোরআন খতমের আয়োজন করা হবে। রুহুল কবির রিজভী আরও জানান, গুলশান ও নয়াপল্টনের বিএনপির কার্যালয়ে শোকবই খোলা হবে, যেখানে সর্বস্তরের মানুষ শ্রদ্ধা ও সমবেদনা জানাতে পারবেন। জানাজা ও দাফন সংক্রান্ত সিদ্ধান্ত পরবর্তীতে জানানো হবে। তিনি বলেন, এগুলো প্রাথমিক কর্মসূচি, প্রয়োজনে আরও কর্মসূচি ঘোষণা করা হতে পারে। উল্লেখ্য, আজ মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিএনপি চেয়ারপারসন ও ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন।